কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। খুবই গরম পড়ছে, তবে মাঝে মাঝে কিন্তু একটু মেঘলাও হচ্ছে, কখনো ছায়া কখনো আলো। মানুষের জীবনটাও কিন্তু এইরকম। তো যাই হোক, দেখতেই পাচ্ছ রান্নাঘরে চলে এসেছি। আর এখন গরম পড়েছে, কি রান্না করব বুঝতেই পারছি না। তো ঘরে রয়েছে কিছু সবজি, আজকে আর মাছ মাংস করবো না। তো সবজির মধ্যে রয়েছে উচ্ছে বা করলা। ভাবছি আজকে উচ্ছে বা করলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। দেখবে তেতো কিংবা টক জাতীয় জিনিস খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আজকে উচ্ছের বা করলার রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। আমার মনে হয় খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এই রেসিপিটার সাথে কিন্তু ভালো লাগবে গরম গরম ভাত। গরম গরম ভাতের সাথে ঘি দিয়ে মেখেও খেতে পারো, কিংবা ডাল দিয়ে মাখলে তারপরে সেটা ভরেও কিন্তু খেতে বেশ ভালো লাগবে। তাহলে চলো রান্নাটা শুরু করি। তো দেখতেই পাচ্ছ একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। আর কেমন লাগছে দেখতে? দেখতে যত না সুন্দর, তার থেকে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন থেকে কেউ আর বলবে না যে আমি উচ্ছে খাবো না। আর আমি আগেই বলেছি যে এই ধরনের উচ্ছে রেসিপির সাথে গরম গরম ভাতও যেমন ভালো লাগবে, ঘি দিয়ে মেখে খেতে, অন্যদিকে ডাল দিয়ে ভরে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো দেখো, এখানে আমি নিয়ে নিয়েছি দুটো উচ্ছে আর একটা আলু। প্রথমে কেটে নিচ্ছি। তো দেখো, প্রথমে উচ্ছের দুটো এন্ড পার্ট আমি কেটে দিলাম, তারপরে মাঝখান দিয়ে এইভাবে কেটে নেব। এবার একটা স্পুন দিয়ে বীজগুলো ফেলে দিচ্ছি। যদি তোমাদের ভালো লাগে বীজ, তাহলে তোমরা না ফেলেও কিন্তু রান্না করতে পারো। এবার কেটে নেব। দেখতেই পাচ্ছ এই রকম হয়েছে। এইভাবে আগে উচ্ছেটা কেটে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছ কেটে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটু নুন। এবার নুন দিয়ে কী করবো বলো তো, খুব ভালো করে কষলে নেব যাতে তেতো ভাবটা কমে যায়। নুন দিয়ে ভালো করে একদম রগড়ে রগড়ে মেখে নিচ্ছি। এবার দিয়ে দেবো এর মধ্যে জল। এবার জল দিয়ে আবার খুব ভালো করে রগড়ে নেব। আর এভাবে ধুলে দেখবে যে উচ্ছের তেতোভাব অনেকটাই কমে যাবে। এবার এই জলটা ফেলে দেব, আর ঠিক এইভাবে আরও দুবার ধুয়ে নেব। এবার দেখো, আলুটা কেটে আমি রেখে দিয়েছিলাম ছাঁকনিতে, যাতে জলটা সম্পূর্ণ ঝরে যায়। আর উচ্ছেটার মধ্যেও কিন্তু এখন একদম জল নেই। দিয়ে দিচ্ছি এবার কুচিয়ে রাখা পেঁয়াজ। সবগুলো আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এবার দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী নুন। দিয়ে দেবো একটু কালো জিরে, দিয়ে দেবো একটু চিনি। নেক্সট অ্যাড করে দিচ্ছি চাল গুঁড়ো, দিয়ে দিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে মেখে নেব। দেখতেই পাচ্ছ একদম ঝরঝরে হয়েছে, জল কোথাও নেই। এই মাখাটা খুব শুকনো শুকনো করে মাখতে হবে। তো মাখা হয়ে গেছে। এবার আমি গ্যাস ওভেনে বসিয়ে দেব কড়াই। তো গ্যাস ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম একটু পোস্ত। ভালো করে ফ্রাই করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আলু, উচ্ছে আর পেঁয়াজের যেটা আমি মেখে রেখেছিলাম সেটা। এবার জাস্ট ভালো করে নাড়াচাড়া করে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লোতে রেখে ভাজাটা ভাজতে হবে। ঢেকে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজাটা হয়ে যায়। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি 2 মিনিট পরে। ঢেকে রেখেছিলাম যাতে তাড়াতাড়ি করে সেদ্ধটা হয়ে যায়। তোমরা না ঢেকেও রান্না করতে পারো।
এবার রংটা দেখে বুঝতেই পারছো যে ভাজাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এরকম ভাজা দিয়ে গরম গরম ভাত কিন্তু অসাধারণ লাগবে খেতে। তোমাদেরকে একটু দেখাচ্ছি, দেখতেই পাচ্ছ এইরকম হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি আর ভাজাটা একটা প্লেটে তুলে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ একটা প্লেটে আমি সার্ভ করে দিয়েছি। আর কেমন লাগছে দেখতে, দেখতে যত না সুন্দর তার থেকে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। এখন থেকে কেউ আর বলবে না যে আমি উচ্ছে খাবো না। আর আমি আগেই বলেছি যে এই ধরনের উচ্ছে রেসিপির সাথে গরম গরম ভাতও যেমন ভালো লাগবে, ঘি দিয়ে মেখে খেতে, অন্যদিকে ডাল দিয়ে ভরে খেতেও কিন্তু অসাধারণ লাগবে। তো তোমাদের কাছে রিকোয়েস্ট রইল একবার এভাবে তৈরি করে খাওয়ার জন্য। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আজকের ভিডিওটা নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই। তোমাদের সাথে আমার আবার দেখা হবে নতুন ভিডিওতে নতুন রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো আর দেখতে থেকো নাথ পরিবার। টাটা।